রোহিতকে মানসিকভাবে টর্চার করাতে রোহিতের হাতে এক ঘুষি খেল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ফুলকি রোহিতকে বাথটব থেকে টেনে তুলে বলে যে এইটা কি করছিলেন স্যার। রোহিত হাঁপিয়ে যায়। রোহিত বলে যে আমি কি করেছিলাম, আমি এখানে আসলাম কি করে। এরপর ফুলকি বলে আমি জানি না। এরপর ফুলকি রোহিতকে ঘরে নিয়ে এসে তাকে ভালো করে গা হাত পা মুছিয়ে দেয়। এরপরে ফুলকি রোহিতকে শুকরিয়ে ঘুম পাড়িয়ে দেয়। সকালে ফুলকি ভাবে যে আজকে স্যারকে স্বাভাবিক করতেই হবে, এমন কিছু করতে হবে যাতে স্যার নিজে থেকেই উৎসাহিত হয়ে সেটা করে। এরপর ফুলকি কি করবে বুঝতে পারে না। তারপরে ফুলকি দৌড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে আসে। রোহিতকে ডাকে, রোহিত উঠে পড়ে। তারপরেই তার জেঠিমণি আর শালিনীর কথা মনে পড়তেই সে বলে না আমি যাব না, তুমি একাই যাও। এরপর রোহিত শুয়ে পড়ে। ফুলকি তখন ভাবে যে কিছু একটা করতে হবে। এরপর পিয়ালকে ডাকে, পিয়ালকে বলে যে কালকে রাতে এরকমটা হয়েছিল। তখন পিয়াল বলে যে ফুলকি আমাদের কালকে বলনি কেন, ডাকনি কেন। ফুলকি বলে কি হতো ডেকে, সবাই ব্যস্ত হয়ে পড়তো, আর আমি সেটা চাই না। আমাদেরকে কিছু একটা করতে হবে, তুমি চলো আমার সাথে, বক্সিং এর জিনিসগুলো আমাদের রুমে নিয়ে চলো। আমি ভুলভাল যখন পাঞ্চ করব তখন ঠিক স্যার আমাকে এসে চড় মারবে। এরপরে ফুলকির কথা শুনে বক্সিং এর জিনিসগুলো নিয়ে আসে রোহিতের ঘরে। এরপর ফুলকি ভুলভাল পাঞ্চ দিতে থাকে, যেটা দেখে রোহিত শুয়ে থাকার পরে উঠে বসে। রোহিত উঠে এসে বলে যে এইসব কি হচ্ছে, ভুলভাল পাঞ্চ মারছো কেন। এরপর রোহিত এক ঘুষি মারে ফুলকিকে। ফুলকি ঘুষি খেয়ে পড়ে যায়। বলে একদম এরকম করবে না, তুমি ইচ্ছা করে যে এগুলো করছো আমি জানি। কেন আমার সাথে তোমরা এরকম করছো, আমাকে একটু তো শান্তিতে থাকতে দাও। আর পিয়াল তোরা এবার ফুলকির কোথায় নাচা বন্ধ কর। এদিকে অংশুমান এসে হাজির হয়। সে খবর দিতে আসে যে একটা ডেড বডি পাওয়া গেছে। এরপর রোহিতকে সেই কথাটা জানায়। রোহিত জানার পরে ভেঙে পড়ে। বলে আমার ঘাড়ে আরও একটা খুনের দায় এসে পড়লো, আমি জানি না এইসব থেকে মুক্তি পাবো কি করে। তখন ফুলকি বলে যে স্যার আপনার এই অবস্থা দেখার থেকে আমার ভেসে যাওয়াটাই ভালো ছিল, কেন আপনি আমাকে বাঁচালেন। অংশুমান বলে যে কালকে ডেড বডিটা চিহ্নিত করার জন্য রোহিতকে যেতে হবে। রোহিতের সাথে বাড়ির সবাই যাবে ঠিক করে। সো বন্ধুরা, রোহিত কি ওই ডেড বডিটা দেখে চিনতে পারবে যে ওটা শালিনীর ডেড বডি না অন্য কারো? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।